ভিক্টোরিয়া সৌন্দর্য ফেলে রেখে আসতে আমার একটু মন খারাপ হচ্ছিল ঠিকই, তবে আবার কোনো না কোনো দিন দেখা হবে ভিক্টোরিয়ার সাথে। ভিক্টোরিয়ার পিছন থেকে একটা ট্যাক্সি ধরেছিলাম, সেখানে আমাদের 4 জনের ভাড়া নিয়েছিল 100 টাকা। ট্যাক্সিতে ওঠার আগেই আমার ফোন বন্ধ হয়ে গিয়েছিল, তাই সানিয়ার কাছ থেকেই অল্প কিছু ক্লিপ নিয়েছি। আর এই দেখো, দেখতে দেখতে চলে বসেছি প্রিন্সেপ ঘাট। এখানে আসতেই একটা সুন্দর বাতাস আমাদের গায়ের মধ্যে মিশে যায় এবং ওটাই ছিল শান্তির বাতাস। সকাল থেকে ওয়েদারটা ছিল একটু মেঘলা, মনের মধ্যে একটু টেনশন চলছিলই ঠিকই যে কখন বৃষ্টিটা আসবে, আমাদের হয়তো আনন্দ সব মাটি হয়ে যাবে। কিন্তু দেখো, ভাগ্য যে এত সুন্দর একটা দিন লিখে রেখেছে, যেখানে আমাদের ইচ্ছে ছিল সন্ধ্যার প্রিন্সেপ ঘাট, কিন্তু এখানে এসে দেখাও হয়ে গেল প্রিন্সেপ ঘাটের বৃষ্টি। বহু রিলসে দেখেছি বৃষ্টির প্রিন্সেপ ঘাট, তবে আজকে নিজের চোখে দেখছি। মেঘের ফাঁকে কাঞ্চনজঙ্ঘা আমার হয়তো দেখা হয়নি, তবে ওদের সাথে ভিক্টোরিয়া, তারপর প্রিন্সেপ ঘাটের দৃশ্য আমার কাছে কুয়াশা কেটে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার মতোই শান্তি। আমরা অনেকটা সময় এই ঘাটের উপরেই বসেছিলাম এবং নদীটাকে খুব সুন্দরভাবে দেখছিলাম। তোমরা যদি এখানে আসো, অবশ্যই প্রিন্সেপ ঘাটের সূর্যাস্ত দেখে যেও। আমার যে ওখানে কি ভালো লাগছিল, হাতে সূর্যমুখী আর এদিকে প্রিন্সেপ ঘাটের সূর্যাস্ত। যাই হোক, উপর থেকে নিচে নেমে একটু ভাবলাম নৌকাগুলো এত সুন্দরভাবে সাজানো আছে, চড়তে না পারলেও একটুখানি যাই। নৌকার কাছে এসে জানতে পারলাম নৌকা না চড়লেও ফটো তুলতে গেলেও 500 টাকা ওদেরকে দিতে হবে। বিকেলবেলা একটু ঘোরাঘুরি করে 20 টাকায় 5টা ফুচকা খেয়ে চলে আসলাম প্রিন্সেপ ঘাটের সেই জায়গাটায় যেখানে আমরা বসেছিলাম। এখানে তো প্রচুর সময় কাটিয়েছি। আমাদের 4 জনের খুব শখ ছিল যে রাতের প্রিন্সেপ ঘাটের স্নিগ্ধ রূপ দেখব। প্রিন্সেপ ঘাটের সব রকম সৌন্দর্য বোধহয় একদিনেই আমরা দেখতে পেরেছি। শেষে যে ভাগ্য আমাদের এত সুন্দর উপহার দেবে আমরা কখনোই কল্পনা করতে পারি। আমি সবসময় চাইবো আমার জীবনে এরকম একটা দিন বছরে একবার অন্তত আসুক। এত সুন্দর দিন আমি কখনোই কাটাই। ঘোরাঘুরি শেষ করে 6:30টার রানাঘাট লোকাল ট্রেন ধরে আমরা নিজেরা নিজেদের ইচ্ছে মতন বসে রিল্যাক্স করতে করতে বাড়ি ফিরেছি।